সকালে ঘুম থেকে উঠে ম্যামকে দেখার নেশায় আজকে আবারও ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি আজকে ম্যাম আসেনি। মনটাই খারাপ হয়ে গেল। হয়তো আজকে লেট করে এসেছি। নিচে নামার উদ্দেশ্যে পিছনে ঘুরতেই আমি চমকে উঠলাম, কারণ ম্যাম ছাদে আসছে। তার মানে আমি আজকে আগে আসছি। ম্যামকে দেখে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। এত সকালে তুমি এখানে? আমি মনে মনে বিড়বিড় করে বললাম, আপনাকে দেখার জন্যই তো এত সকালে উঠতে হলো। ম্যাম আমার বিড়বিড় শুনে বলল, কিছু বললে বিড়বিড় করে? আমি বললাম, না ম্যাম, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করি, এতে শরীর মন দুটোই ভালো থাকে। ম্যামকে জ্যান্ত একটা মিথ্যা কথা বললাম, কারণ আমি সকালে উঠা তো দূরের কথা, 10টার আগে আম্মু ডাক না দিলে উঠতেই পারি না। আর ছাদে হাঁটা তো বিলাসিতা মাত্র। ম্যাম বলল, ও আচ্ছা গুড। ম্যাম আজকেও এত সকালে গোসল করেছে, কারণ আজকে তো ক্লাস আছে। ম্যাম আর কথা না বাড়িয়ে কাপড় শুকাতে দিতেছে। আর আমি হাঁটার নাম করে ম্যামকে আর চোখে দেখছি। আজকেও ম্যামকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। ম্যামের প্রতিদিন এত ভিন্ন ভিন্ন রূপ দেখেই আমাকে হার্ট অ্যাটাক করাবে মনে হচ্ছে। একটু পর ম্যাম কাপড় শুকাতে দেয় আর শেষ হলে আমাকে বলে, রাকিব একটু শোনো। আমি তৎক্ষণাৎ ম্যামের কাছে হাজির হয়ে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? ম্যাম বললাম, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। ম্যামের কথা শুনে আমি চমকে উঠলাম আর মনে মনে ভাবলাম, কি ব্যাপার, ম্যাম কি আমাকে ধরে ফেলছেন নাকি? আমার সাথে ওনার কিসের পার্সোনাল কথা থাকতে পারে? আমি ভাবনার অবসান ঘটিয়ে ম্যাম আবার বলল, কি হলো, এত কি ভাবো তুমি? ভয় পেও না, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। আমি মনে মনে ভাবছি, এবার তো আমি শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে। আমি ভয়ে ভয়ে আমদামতা করে বললাম, কি পার্সোনাল কথা ম্যাম? ম্যাম বলল, আরে এখানে না, তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো, তখন বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেই আমি চলে যেতে লাগলাম। তখন পিছন থেকে ডেকে ম্যাম আবার বলল, আর শোনো। আমি আবার পিছন ঘুরে ভিতরে বললাম, জি। ম্যাম বলল, আজকে কলেজে যাবা না? ক্লাস আছে তো। আমি বললাম, যাবো ম্যাম। ম্যাম বলল, তাহলে একসাথেই যাবো, তুমি নিচে ওয়েট করো। আমি বললাম, ওকে ম্যাম। বলেই আর 1 সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। উপরে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা এসএমএস আসলো। এসএমএস ওপেন করে দেখি ম্যামেরই এসএমএস। লেখা ছিল, কি ব্যাপার পিচ্চি, আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি? আমি এসএমএসটা দেখে মুচকি হেসে রিপ্লাই দিলাম। আমি বললাম, যে আমার মনে সবসময় গেঁথে আছে, তাকে কি 1 সেকেন্ডের জন্য ভোলা যায়? ম্যাম বলল, থাক হয়েছে, আর বলতে হবে না। মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে। আমি বললাম, আচ্ছা সরি। ম্যাম বলল, কলেজে আসছো তো? আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, ওকে বাই। আমি বললাম, বাই ম্যাম।